যোগ হলো উত্তরণের পথ। ঊর্ধ্ব, ঊর্ধ্বতর ও ঊর্ধ্বতম এই তিনটি স্তরে বোধের উত্তরণে একমাত্র সহায়ক হলো যোগ। দক্ষিণ দিক বলতে বোঝায় নিম্ন দিক, উত্তর দিক বলতে বোঝায় ঊর্ধ্ব দিক। তাহলে এই নিম্ন দিক থেকে ঊর্ধ্ব দিকে গতির পথে বা ঊর্ধ্ব দিকে বোধ লাভের পথে অদ্বিতীয় সহায়ক হচ্ছে যোগ। দ্বিতীয় সহায়ক আর নেই। এই যোগ রয়েছে প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি যে স্বতন্ত্র বিভাগ রয়েছে ত্রিসত্যের, এই ত্রিসত্যের স্বতন্ত্র বিভাগের সঙ্গে যে যোগ রয়েছে, এই যোগ বা এই ব্যবস্থা এটা অনাদি অনন্তকাল ধরে রয়েছে। তাহলে মানুষ যখন এই ঊর্ধ্ব দিকে গতিলাভ করতে চাইবে, তখনই তাকে যে ব্যবস্থা অবলম্বন করতে হবে সেটা হলো যোগ। যোগ ছাড়া এই উত্তরণ কিছুতেই সম্ভব নয়। যোগের দ্বারাই সমস্ত প্রশ্ন, সমস্ত জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়। যোগের দ্বারাই সন্দেহ সংশয়ের নিবৃত্তি ঘটে। তাহলে যোগ ছাড়া কিছুতেই এগুলো লাভ সম্ভব হয় না। তাহলে মানুষের সমস্ত প্রশ্নের উত্তর লাভ হয় যোগের দ্বারা। উত্তর লাভ ছাড়া কিছুতেই উত্তরণ সম্ভব নয়। যদি উত্তরণ সম্ভব না হয়ে থাকে তাহলে মানুষ বোধহীন থাকে। তাহলে বোধ লাভের ক্ষেত্রে মানুষকে কি করতে হবে? বোধ লাভের ক্ষেত্রে মানুষকে অবশ্যই যোগ অনুশীলন করতে হবে। কারণ যোগের দ্বারাই, যোগের যে পরিণাম সেটা হচ্ছে ফল লাভ বা গুণযুক্তি। যদি মানুষ গুণহীন হয়, ফলহীন হয়, ভাবহীন হয়, বোধহীন হয়, তখন মানুষ যোগ থেকে অনেক অনেক দূরে সরে থাকে। এই জন্য এটাকেই বলা হচ্ছে দুর্যোগ। তাই যোগ হলো সর্বোত্তম ব্যবস্থা, সর্বোত্তম পথ। এটাই হলো ঊর্ধ্বগতি লাভের একমাত্র উপায়। এর দ্বারাই উপরিভাগে যাওয়া যায়। উপরিভাগ বলতে যার উপরে কোনো কিছু নেই সেখানে যাওয়া যায়। তাই এটাই হলো শেষ স্তর, এটাই হলো শেষ ব্যবস্থা, এটাই হলো শেষ উপায়। তাহলে ঊর্ধ্ব ভাব বলতে কি? স্থূল শরীর যখন নীরোগ থাকবে তখন মানুষ ঊর্ধ্ব ভাবকে উপলব্ধি করতে পারে প্রাকৃত লোকে। মানুষ যখন ঊর্ধ্বতর অবস্থাতে উন্নীত হয় তখন তার আত্মীয়দের সন্ধান সে লাভ করে, এবং মানুষ যখন ঊর্ধ্বতম স্তরে উন্নীত হয় বোধের, তখনই মানুষ মুক্ত হয়, তখনই মানুষ মুক্তি লাভ করে, তখনই মানুষ শান্তি লাভ করে।